আজকের বাংলাদেশে সবচাইতে বড় সমস্যা কি জানেন? দ্বীনের কাজ যারা করতে চায় তারাও একজন আরেকজনের পেছনে কামড়াইয়া ধরতে চায়। যদিও কথাটা শুনতে খারাপ শোনা যায়, বাস্তবতা এমন কি না? প্রত্যেকেই যদি প্রত্যেকের দুশ্মন হয়ে যায় তো কাফের মুশরিকদের দুশ্মন হবেটা কি? আমরাই আমাদের দুশ্মন, আমরাই আমাদের মাছে ভাতে বাঙালির বৈশিষ্ট্য পেয়েছি, আমরাই আরেক মাসে খাবো আর খাবো আর খাবো। আর আমার মার্কেট উঠতে হবে, দিন উঠুক বা না উঠুক ব্যাপার না। এমন হলে দিন শেষে আপনিও হারবেন, আমিও হারতে বাধ্য হব। এই ধরেন মৌলভীবাজারে যেই পরিমাণ আমরা হকপন্থীরা আছি, আপনারা যেই পরিমাণ আছেন, প্রত্যেকে যদি সবাই সবার সহযোগী হয়ে যান, সবাই মিলে যদি বাতিলের বিরুদ্ধে কাজ করতে শুরু করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এক যুগও লাগবে না, এক যুগও লাগবে না ইনশাআল্লাহ। নামে যেমন মৌলভী বাজার, কাজেও হয়ে যাবে মৌলভী বাজার। ঘরে ঘরে মৌলভী পয়দা হবে যারা আল্লাহ রসুলের ওয়ারিস হবে। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তো সবাই সবার সহযোগী হবেন না? প্রতিপক্ষ না, প্রতিপক্ষ না। আজকাল তো সবাই সবাইয়ের প্রতিপক্ষ মনে করে। ধরেন মসজিদের সভাপতি ইমাম সাহেবের প্রতিপক্ষ মনে করে, কি রে সবাই ইমাম সাহেবের এত ভক্ত হয়ে গেলে আমার কি হবে রে। আবার দেখা যাচ্ছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের প্রতিপক্ষ মনে করে, কি রে মুয়াজ্জিন সাহেবের এত ডিমান্ড বেড়ে গেলে আমার চাকরি থাকবে না, তিনি এসে ভাত নেবে। এক মাদ্রাসা আরেক মাদ্রাসার প্রতি চিন্তা করে, আর ওরা যেভাবে উন্নত হচ্ছে 2 দিন পর তো ওরাই সবকিছু দখলে নেবে। এটা উদাহরণ দিলাম আমি, বাস্তবে খোঁজা লাগবে না। এরকম যদি অবস্থা হয় দিন কিভাবে জিন্দা হবে? তাহলে যে যে দল করি, যে যে মত করি, যে যে সার্কেলে থাকি, ইসলাম হেফাজতের দায়িত্ব সবাইকে নিতে হবে। এই বাতিলের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সবাই মিলে যদি করি বড় সহজ হবে। কোকা কোলা আমি একা না খেলে কি, আপনি একা না খেলে কি? সবাই মিলে খাওয়া বন্ধ করেন না, চাপে পড়বেই পড়বে। এই 16 কোটি মানুষের মার্কেটটা ছোটখাটো মার্কেট না। এই এক দেশের অধিকাংশ, সব লাগবে না, 60-70% মানুষও যদি কেন কোক না খেলে মরে যাবে, আরে পেপসি না খেলে মরে যাবে, কিচ্ছু হবে না। ইমানটা তো এমন থাকা দরকার ছিল, যদি গোটা দুনিয়ায় এক ফোঁটা পানিও না থাকে আর বাঁচার জন্য খালি কোক আর পেপসি খেয়ে বাঁচা লাগে, প্রয়োজনে মরবো, কিন্তু আমি আমার ভাই মাজলুম হবে সেই পথ কিছুতেই খুলে দেব না। এরকম চেতনা লালন করলে দেখবেন কাফেররা এমনি পথে বসে যাবে। ইন্ডিয়ার কত বড় মার্কেট বাংলাদেশে, দেখেন ইন্ডিয়ার কত বড় মার্কেট বাংলাদেশে। আবার এই বাংলাদেশের উপরই বন্দোবস্তানি করে, এই সীমান্তে নিয়মিত মানুষ মারে, কোনো আফসোস নাই। আবার বন্যায় যখন আমরা এমনি ডুবি, ইচ্ছা মতো পানি ছাইরা আরো ডুবাইয়া দেয়, যে মরছিস আরো মরার উপর ঘাড়ার ঘা, কিয়া কাজিব তামাশা। ওদের মার্কেটটা 2 বছরের জন্য বন্ধ করে দেখেন, বলবে ছাইরা দেমা কাইন্দা বাঁচি। ইন্ডিয়া প্রেমিক কেউ থাকলে কষ্ট পাবেন, কিন্তু দেশের চাইতে কেউ যদি ভিন দেশকে বেশি ভালোবাসে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। আপনার অন্য স্বার্থ অন্য স্বার্থের জায়গায়, কিন্তু নিজের ভূমি নিজের ভূমির জায়গায়। যে নিজের ভূমির চাইতে অন্য ভূমিকে বেশি ভালোবাসে, অর্থ এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া উচিত। এটাই তো বাস্তবতা। তো এখন সিলেটে বসে ইন্ডিয়া প্রীতি দেখাবেন, আর সিলেটে বন্যার পানিতে, ওদের ছাড়া পানিতে মানুষ মরবে, আর দিন শেষে বলবেন আমি দেশপ্রেমিক। ঘোড়ার ডিমের প্রেমিক আপনি, আপনি একটা ধান্দাবাজি ছাড়া আর কিছু না। তাহলে সুতরাং কাফের মুশরিকদের সুযোগ দিবেন? ওদের সহযোগী হবেন নাকি হকের সহযোগী হবেন? আলেম ওলামার সহযোগী হবেন, দিনদারদের সহযোগী হবেন। শেষ করি একটা কথা বলে, এরপর হুজুর ইনশাআল্লাহ সামান্য কথা বলবেন, এরপর দোয়া করে দিবেন, মজলিস শেষ হবে। শেষ করি একটা কথা বলে, এই যে এতক্ষণ যা বললাম না, বলতে বড় সোজা, শুনতে বড় সোজা, করতে বড় কঠিন। বাংলাদেশে ধরেন মুসলমান আছে মিনিমাম 10 কোটির উপরে। মূল সংখ্যা কত আমি জানি না, কিন্তু এটা নিশ্চিত 10 কোটির উপরে। এর মধ্যে 10 কোটি যদি মুসলমান এক দেশে থাকে, ওই দেশে 100-200 আলেমকে বছরের পর বছর নির্মমভাবে কারাগারে কিভাবে পড়ে থাকা লাগে আমাকে বুঝান, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে, যেভাবে পারেন বুঝান। যেই দেশে 10 কোটি প্লাস মুসলমান থেকে 10 লাখই যদি থাকতো, তখনই তো এটা অবাক করা ব্যাপার হতো। 10 লাখের মধ্যে 10 জন, 20 জন, 100 জন বছরের পর বছর কিভাবে পড়ে থাকে। আর সেখানে 10 কোটির বেশি মুসলমান আর আলেম ওলামা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে, তবুও কারো দুঃখ নাই, কারো কষ্ট নাই, সবার জীবন সুস্থ স্বাভাবিকভাবেই চলে। নবীর জীবন পড়েন, নিজের জীবন দেখেন, দুটোর সাথে মিলান। ওসমানকে বন্দি করা হলো, নবী 1400 সাহাবীর থেকে বায়াত নিলেন, তোমরা প্রত্যেকে এসেছো উমরা করতে, তাতে কি আমাকে বায়াত দাও যে ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেব, তারপর ঘরে ফিরে যাব। এক ওসমানের রক্তের বদলা নিতে মরা লাগলে সবাই মরবো, তবু হুদাইবিয়ার প্রান্তর ছেড়ে আমরা কেউ ফিরে যাব না। তা আল্লাহর নবী এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবীকে মরার ব্যাপারে রেডি করে ফেলেছেন। আর আমাদের চোখের সামনে কত মানুষ মরে যাচ্ছে। এই যারা বন্দী হয়েছে আপনারা স্মরণও রাখেন নাই, এদের কয়েকজন কারাগারেই ডেড হয়ে গেছে।
জানেন ইতিহাস? এই ইতিহাসও তো স্মরণ রাখার কোনো দরকার নেই। অসুস্থ ছিল আগ থেকে, ওষুধ পায় নাই, চিকিৎসা পায় নাই, সেবা পায় নাই, কিচ্ছু পায় নাই, কারাগারেই মরে গিয়েছে, শেষ। তাদের নামটাও কেউ মুখে আনে না, কারণ নেতা তো না, নেতা তো না, তার নামটাও কেউ মুখে আনে না। তার নামে কোনোদিন কেউ হয়তো কোনো শোকগাথাও রচনা করবে না, কিন্তু কেয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবেন তাদের সামনে? তাই সহযোগী কেমনে সহযোগী হলাম আমরা বলেন? হকের সহযোগী হয়নি, বাতিলের সহযোগী হয়েছি। এ কারণে আসেন না সবাই সবার সহযোগী হয়ে যাই, সমাজটাকে সুন্দর করি। সমাজ বাঁচলে ইমান বাঁচবে। আর সমাজ নষ্ট, খালি এক ব্যক্তি চেষ্টা করবেন আমি ইমানদার থাকবো, আমার বাচ্চারা খাঁটি ইমানদার থাকবে, পারবেন না। কারণ চারদিকে যদি আগুন লেগে যায়, আপনার গায়েও আগুন লাগবে, ঠেকাবেন কিভাবে? ঘরের মধ্যে যদি পচা পানি ঢুকে যায়, আপনার গায়েও পচা পানির আঁশ এবং গন্ধ লাগবে, স্বাভাবিক, ঠেকাবেন কিভাবে? তো গোটা সমাজ পচে যাবে, আর আপনি মাঝখান দিয়ে একা একা ভালো থাকবেন, এটা সম্ভব না। আযাব আর গজব আসলে আপনারও সবার আগে মরা লাগবে। সুতরাং সমাজকে ঠিক করা লাগবেই লাগবে। এই লক্ষ্যে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এখানে উপস্থিত প্রত্যেকের নাম জান্নাতুল ফিরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। তো এখন জামিয়া রহমানিয়া মৌলভীবাজার মাদ্রাসার শ্রদ্ধেয় মহাপরিচালক হযরত মাওলানা শেখ জামিল আহমদ আনসারী হুজুর দোয়া করবেন এবং তার আগে মুখতাসার বয়ান করবেন। মুরব্বীদের দোয়া আল্লাহ কবুল করেন। এজন্য আমিও হুজুরকে অনুরোধ করছি, হুজুর অল্প সময় কথা বলে ইনশাআল্লাহ দোয়া করবেন, তারপর আযান হয়ে যাবে।